হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ অল্প উপকরণ দিয়েই বানানো কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি ডিম আর পরোটা দিয়ে তৈরি, ঝটপট বানানো যায় আর বিকেলে চায়ের সাথে একদম পারফেক্ট। ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি এই সহজ এবং মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আমি এখানে আগে থেকে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এখন একটা ঝুরি করার মেশিন দিয়ে ডিমগুলো ঝুরি করে নিচ্ছি। আমি এখানে 2টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বা বেশিও ব্যবহার করে নিতে পারেন। ডিম ঝুরি করা শেষ হয়ে গেছে। সেই সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 2টার মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো মরিচ কুচি আর কিছুটা সসপাতা কুচি। এখন এই সব উপকরণগুলো আমাদের মিক্স করে নিতে হবে। সেই সাথে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, মরিচ ও সসপাতা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের ফাঁকি, স্বাদমতো মরিচের ফাঁকি, সামান্য পরিমাণ জিরার ফাঁকি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখন আমাদের এই সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টার মতো পাউরুটি। পাউরুটিগুলো পানির মধ্যে হালকা একটু ভিজিয়ে তারপর উঠিয়ে নিয়ে এই উপকরণের মধ্যে দিয়ে দিতে হবে। আর দেওয়ার সময় অবশ্যই ভেঙে দিতে হবে। এই উপকরণের মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পাউরুটির মধ্যে থেকে যতটুকু পানি উঠে আসবে ততটুকুতেই হয়ে যাবে। পাউরুটি এই উপকরণে দেওয়ার আগে অবশ্যই হাত দিয়ে চেপে পানি ফেলে দিয়ে নিতে হবে। ফেলে দেওয়ার পর যতটা পানি থাকে অতটুকুতেই হয়ে যাবে। ডোটা যদি নরম হয়ে যায় তাহলে ভাজাটা মচমচে হবে না। চেষ্টা করবেন ডোটা যেন একটু শক্ত হয়, এতে করে ভাজাটা অনেক মচমচে হবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। পাউরুটিটা দেওয়ার পর হাত দিয়ে মেখে ভালোভাবে মশলার সাথে পাউরুটিটা মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ যখন ভালোভাবে মিক্স হয়ে আসবে এই পর্যায়ে আমি এই ডো থেকে ছোট্ট ছোট বল তৈরি করে নিচ্ছি। ছোট ছোট করে বল তৈরি করলে দেখতে অনেকটা সুন্দর লাগে, তার জন্য আমি ছোট ছোট করেই বল তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো বল তৈরি করে নেবেন। এখন আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে বল। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রাখবেন, খুব বেশি আঁচ দেবেন না, তাহলে বাহির থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দুই পাশে খুব সুন্দর এবং মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি সমস্ত বলগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে এক এক করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। এক এক করে আমাদের সমস্ত বলগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। আমি একটা বল ভেঙে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মুচমুচে এবং ভিতরটা একেবারেই নরম হয়েছে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এইভাবে একবার ডিমের বল বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এটা খেতে যেমন মজাদার, বানাতেও খুব সহজ। এখন এই বলগুলো সস কিংবা চাটনির সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন না কেন, খেতে ভীষণ মজা লাগে। সকালের নাস্তায় কিংবা বিকেলে চায়ের আড্ডায় এই রেসিপিটি হতে পারে একদম পারফেক্ট আইটেম। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কাছে আমার
এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। এরকমই আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিও যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।